এনামুল ভাই, আমার একটা নন্দের জামাই আছে, মালয়েশিয়া গেছে 3-4 মাস। তে বড়ায় আমার অনেক অত্যাচার, মানে তে বড়ায় এই মালয়েশিয়া থেকে এই ফেস লাগাইছে। আর আমার নামে যে বদনাম কয়, আমি এমন কিছু কোনোদিন করি নাই। আপনারা যে 5জন মানুষ বিচারের থেকে যে ঠকেবেন আমার লেখা, শৌকত ভাই আপনি আমার এই বিচারটা কইরেন, করিকান্দি সাগর ভাই সত্য বিচার কইরেন। আমি কয়ে গেলাম, তারা আমার কোনোদিন শান্তি দেয় নাই, আমার অনেক অত্যাচার করছে। 14 বছরে আমার অনেক অত্যাচার আমি সহ্য না করতে না করে না ভাইরা আমি মরছি। আমার বিচারটা আপনি কইরেন। কুমিল্লার তিতাস উপজেলার ভাটিবন গ্রামে আবারও এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হলো পারিবারিক কলহ জেরে কিংবা শ্বশুর শাশুড়ি দেবর এবং ননাসের জামাইয়ের অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। 14 বছরের সংসার জীবনে অনেক কষ্ট সহ্য করেছে বলে তিনি জানান। তিনি বলেন, তার স্বামী তাকে কোনোভাবেই সাহায্য করেনি, বরং তিনি মুখ বুজে সবকিছু সহ্য করে গেছেন এবং তার নিজের মেয়েরাও তাকে অত্যাচার করেছে। শরীফ, আমার একটা দেওয়ার নাম শরীফ, দিয়ে বেশি করছে আমার কাইকে ফদে আমার দোষ দিছে। আমার কথায় দিয়ে আমার দোষ ধরছে, কাইকে তারে আপনি সত্য বিচার করে দেবেন। শরীফের ছবি দিয়া গেছি, যে ওই আমার মোবাইলটা ধর, তার ছবি দিয়া ফেসবুকের মধ্যে লেখা দিও। তার কারণে, তার মার কারণে আমি মরে গেছি। তারা করছে অত্যাচার, কাইলাইছে ফদাইছে। মন্টুর মা রমজানের বই রশিদায় এবার না জানে না ফির না আমার অনেক গালাগালি করছে। আমি বইয়া দিয়ে গেলাম, আর তার ছবি দিয়ে ফেসবুকে ছাইড়া দিবে, তারা জানি মুখ না দেখায় তারে। আর কোনো বউর এমন অত্যাচার করবো নি। আপনারা আমি কইয়া যাই, আমি আপনার কোনো দোষ দেই না, এর দূরে বিশ্বাস রাখি না, আমি কোনো পাপ কাজ করি না। যেটি কথাটি উড়াইছে এটি মিথ্যা কথা, আপনার এই সংসারের আগুন লাগান। আমার এই মরণের রাস্তাটা সবচেয়ে বড়। 1 নাম্বার আসমার জামাই আপনার ভাই আমার অনেক গালাগালি করছে, অনেক অত্যাচার করছে, আপনার ভাইয়েরা অনেক অত্যাচার করছে। একজন নারীকে হেনস্থা করার সবথেকে বড় হচ্ছে তার চরিত্রে কলঙ্ক দেয়া। সে কিছু করুক আর না করুক, এই সমাজে কিছু মানুষ আছে তাকে হেনস্থা করার জন্য শুধু কলঙ্ক বসিয়ে দেয়। তেমনই হয়েছে এই শেফালির সাথে। শেফালি কেঁদে সেটাই বলেছেন যে তার এমনভাবে তাকে কলঙ্ক দেওয়া হয়েছে যে তার নিজের মেয়েরা তাকে অত্যাচার করেছে। কিন্তু আপনি কোনোদিন আমার এই বিচার কই না, এই বিচার আমার কই না, আমার কোনো কথা কইতে মন চান, আমি না ফেরা কইতেছি বুঝছেন। আর জি তো জন্ম দিচ্ছেন না, আলাদা তো না দেখবেন, আমি এমনি মরি দেখা আপনাকে সমস্যা হইব দেখে অভিশাপ দিয়ে না। আমি আল্লাহর কাছে কইতাম, আল্লাহ আমার জামাই জানি আমার মুখটা ইরাইয়া না দেখে। যখন তারা আমার অত্যাচার করতো আমি তখন এটা কইতাম, যখন আপনি বিচার করেন না, আপনার লগে আমার কোনো ইয়া নাই, আপনি বিয়া করেন, সংসার করেন, আপনার মা বাসার লগে বাইয়ের লগে রাখবেন না। আর জি তো হালাই তারবে বেশি জ্বালা করলে পাবনা নিয়ে দিয়ে রাস্তাঘাটে চাইরেন না, পাবনা দিয়ে দিলে কেন থাকবো খাই।